এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, ওনার একটা হাত আর একটা পাও একেবারে ভেঙে যায়। এই বসত বিটাটা ছাড়া আর কিছুই নাই। আমি ব্যান গাড়ি চালাই, আমার পা আলাদা হয়ে গেছে। টাকার অভাবে কারো ডাক্তারের কাছে নিতে মারিয়েন 4-5 লাখ টাকা লাগবে। আমি এই টাকা কই থেকে রিটার্ন করবো? আমার গর্বিটা ছাড় কিচ্ছু নেই। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আরো একটি মানবতার সেবায়। আমার সাথে আছেন আমার ছোট ভাই সুজিত। আমি নিজেও একজন অসুস্থ মানুষ ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তাই অসুস্থ মানুষ দেখলে যেখানে পাই সেখানে ছুটে যাই। অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, অসুস্থ মানুষের সাথে গিয়ে যদি কেউ দাঁড়ায় এই মানসিকভাবে অনেকটা স্বস্তি পায়, হোক তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কিংবা আরো অন্যান্য কেউ। তাই আজ মিজান ভাইয়ের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রওনা দিলাম তাদের বাড়িতে, হেঁশিয়ারা গ্রাম। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটি শেয়ারে আরো অনেক সহযোগিতা আসবে মিজান ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি এখন যেখানে উপস্থিত আছি আপনাদেরই দেওয়া মানবতার সেবায় অ্যাক্সিডেন্ট হওয়া অসহায় এক বড় ভাইয়ের কাছে। ভ্যান গাড়ি চালায় বাঙ্গরডা মাইনি রোডে। তো উনি হয়তো বা কোনো একটা রোডের পাশে লাকড়ি ফুরাইতে আছে, অমন্ত অবস্থা, উনি কোনো গাড়ি চালাবে নাই। তো একটা মোটর সাইকেল দ্রুত বেগে রং সাইডে গিয়ে সরাসরি অ্যাক্সিডেন্ট করে। তো ওনার একটা হাত আর একটা পাও একেবারে ভেঙে যায়। ডাইন পাওটা একেবারে ভেঙে গেছে। আর পাশাপাশি হচ্ছে এটা সাময়িক ট্রিটমেন্ট চলতেছে, যেটাকে জোড়া লাগানো, আর পরবর্তীতে এটা অপারেশন প্রয়োজন আছে। এই হাতটা, বাম হাতটা, ওইটাও ভেঙে গেছে। ওনার সাময়িক ট্রিটমেন্ট আপাতত প্রায় 1 লক্ষ টাকার উপরে চলে গেছে। আগে পিছিয়ে কেউ নাই যে ওনাকে সহযোগিতা করবে। ওনার কোনো বড় ছেলেও নাই, বাবাও নাই, মা একজন আছে, তাও থাকে তার বোনের বাড়িতে। তো এই বসত বিটাটা ছাড়া আর কিছুই নাই। এখন যে এত বড় একটা সমস্যা, বলছেন তো আপনারা, একটা ভ্যান গাড়ি চালায় খায়, একটা ফ্যামিলি নিয়ে, অন্তত 5 সদস্যের একটা ফ্যামিলি নিয়ে চালাতে হবে নাকি, ওনার উপরে ডিপেন্ড করে। আজকে দীর্ঘ 1 মাস হয়ে গেছে ট্রিটমেন্টটা করতে পারতেছে না ওনার টাকার জন্য। সাময়িক যে ট্রিটমেন্টটা, পরবর্তীতে অপারেশনের প্রয়োজন আছে, প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার প্রয়োজন। তো এই কারণে আপনাদের কাছে হাত বাড়ানো, আপনারা একটু মানবতার দৃষ্টিতে সহযোগিতা করবেন ভাইয়ের জন্য। ভাইয়ের নাম হচ্ছে মিজান। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হেঁশিয়ারা, মেজি বাড়ি। আমার আব্বার নাম আবুল কালাম, বাঙ্গাডা ইউনিয়ন, থানা নাঙ্গলকোট। আমি ভ্যান গাড়ি চালাই, রাস্তার পাশে আমি কাজ করতে আছি। গাড়ির মিস্ত্রি গাড়ি টেস্ট করতে আছে হুন্ডার গ্যারেজের। পরে আমার গাড়ি বেশ জোরে চালাই, আমার হাতটাও ভাঙিয়ে গেছে, আমার পা আলাদা হয়ে গেছে। এখন আমি ভাই আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই। প্রিয় দর্শক, উনি হয়তো কথা বলতে পারতেছেন, ওনার মন মানসিকতা ভালো না, কেননা উনি একজন পেশেন্ট। আর পাশাপাশি আপনারা যারা দূর প্রবাসে আছেন, আমার মাধ্যমে অনুদান পাঠিয়েছেন। আপনারা আরো যারা দেখবেন ভিডিওটা, আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন ওখানে বাইরে কিংবা দেশে, আপনারা চাইলে যে কেউ বিকাশ নাম্বারে সহযোগিতা করতে পারেন। আর পাশাপাশি আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, ওনার ঠিকানা, ওনার বাড়িতে এসে ওনাকে দেখিয়ে দিতে পারেন, কিংবা আপনারা সহযোগিতা করতে পারেন। এই বিষয়ে ওনার ওয়াইফে একটু কথা বলবে। আসসালামু আলাইকুম। আমি মিজানের ওয়াইফ। বিগত 25 দিন আগে আমার মাইনি রোডে দার্গা তুলতে গেছে ভ্যান গাড়ি সাইডে আসছিল। এরপরে একটা হুন্ডার গ্যারেজে চাকরি করে সাথীনের একটা ছেলে, এই ছেলেটা হুন্ডাটা টেস্ট করতে যায়, হুন্ডাটা মারি দিছে। মারি দি এবার হাত খাওয়া দোকানটা ভাঙি গেছে। এরপরে আমারে ফোন দিছে, আমি গেছি। এরপরে কান্নাকাটি করি, অনেক মানুষ ডুবে গেছে। এবারে মানুষে চিন্তিত করিনি, ডাক্তারের কাছে লয়ে গেছিল, যে মানুষে যা সহযোগিতা করতে পারছে। এরপরে আমার মনে 1 লাখ টাকার মতো যাইতে আছে, তবে কিন্তু কোনো চিকিৎসা পাইনি, চিকিৎসা করতে পারিনি। আমার 2টা বাড়ি চেহারা, আর কিছু না। মিজানের ইনকামের উপরে ভ্যান গাড়ি চালা দিন মজুরি করে খায়। ইগের কোনো আর কোনো ফিসিডি কোনো ছেলেও নাই, আর কোনো কেউ নাই ইগের সহযোগিতা করেন না। ইগের ছেলে এখনো ছোট, বহুত কষ্টে মানুষের বাড়িতে যায় কাম কাজ করি, ছেলে মেয়ের ঘরে খাইয়ে লাগছে। আর ইগের যা কদু চালাইতাম হারিয়ে চালাইয়ের টাকার অভাবে কারো ডাক্তারের কাছে নিতে মারিয়েন না। বড় ডাক্তাররা বলতে আছে যদি অপারেশন করায় হাতের মাঝে, হাত আর পা অপারেশন করাইলে 4-5 লাখ টাকা লাগবে। আমি এই টাকা কই থেকে রিটার্ন করবো? আমার গর্বিটা ছাড় কিচ্ছু নেই। আমার সহযোগিতা চাই। ছেলেটার নাম জিসান, এর বাপের নাম হচ্ছে কামাল। এরা ধরা দেনা, কয়েকবার গেছি, 60 হেরা ধরা দেনা।
ভবিষ্যৎ তো আমার অন্ধকার করে দিচ্ছে, আমার ছেলে মেয়ে কোনো চাইব গর্বিটা জায়গা ছাড় কিচ্ছু নেই। প্রিয় দর্শক, এখন বিষয়টা হচ্ছে উনি অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা কোনো বিষয় না, চিকিৎসা নেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর চিকিৎসা হওয়ার পরও আমার মনে হয় না যে ভবিষ্যতে উনি কাজ করে খাইতে পারবে ওরকম মানে আমরা দেখতেছি, কারণ একটা হাত অলরেডি ভাঙিয়ে গেছে আর একটা পাও ভাঙিয়ে গেছে। আমি আপনাদেরকে চিত্র দেখাইতেছি। প্রিয় দর্শক, এগুলো ওনার ডাইন পাওটা একেবারে ভেঙে আলাদা হয়ে গেছে। এটা এখন সাময়িক ট্রিটমেন্ট চলতেছে, পরবর্তীতে অপারেশনের জন্য 4-5 লক্ষ টাকার প্রয়োজন। তো ওনার হাতে অত টাকা নাই বলতে উনি দিনমজুর কাজ করে খায়। আর হচ্ছে ওনার বাম হাতটা এটাও ভাঙিয়ে আলাদা হয়ে গেছে, বুঝছেন? ঠিক আছে, এটাও ভাঙিয়ে আলাদা হয়ে গেছে। তো আপনারা যারা প্রবাসে আছেন কিংবা দেশে আছেন, শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধু, প্রভাবশালী যারা সুশীল সমাজ, আপনারা একটু সহযোগিতা করবেন ভাইয়ের জন্য। ইনশাল্লাহ ভাই যেন সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসে। পার্শ্ববর্তী একটা বাজার আছে ছোট সেবাখোলা, ওখান থেকে একজন ফার্মেসি ডাক্তার আসি সাময়িক ট্রিটমেন্ট দিচ্ছে। এখন ওনাকে নিয়ে নেওয়া হয়েছে এক জায়গায় হসপিটালে, ওখান থেকে এটা কাজ করে নিয়ে এসে ড্রেসিং, এখন ড্রেসিং এর জন্য মানে কাজ চলতেছে। যখন পুরোপুরি মানে আপনার হচ্ছে সাময়িক চিকিৎসা যেটা মানে হাড়ে হাড়ে যখন এটা উপরে যে ইয়াটা চামড়াটা মাংসটা যখন ভালো হয়ে যাবে, তখন ভিতরের অপারেশনের জন্য পর্যাপ্ত পরিমাণ টাকার প্রয়োজন, প্রায় 4-5 লক্ষ টাকার প্রয়োজন। এখন পর্যন্ত 1 লক্ষ টাকার মতো চলে গেছে। তো 1 লক্ষ টাকা ওনাদের জন্য বিশাল কিছু, ওনাদের 1 লক্ষ টাকা ইয়া করাটা সবচেয়ে অনেক টাফ ব্যাপার। তো এর মাঝে আমি ভাইয়ের কিছু ছবি বাইরের দেশে দিয়েছিলাম, সৌদি আরবে। এই ভিডিও দেশ বিদেশের সকল দেশে যায়। আর আপনারাও ভাইয়ের জন্য একটু সহযোগিতা করবেন। আমি ভাইয়ের জন্য কিছু টাকা নিয়ে আসছি। যারা বিদেশের মাটি থেকে এই টাকাগুলো দিয়েছিল তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। এখানে 24,000 টাকা কিছু প্রবাসী ভাই দিছে, যার মাধ্যমে এই টাকাগুলো আসছে সৌদি আরব থেকে। ওনার নাম হচ্ছে সোহেল রানা, বাড়ি হচ্ছে নসরতপুর, যুক্তিখোলা বাজারের সাথে বাংলাদেশ ইউনিয়নে পড়ছে। তো ইনশাল্লাহ আমি সোহেলকেও আপনাদের সামনে পরিচয় করে দেবো। সোহেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সোহেল যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে। আপনারা একটু পারলে সহযোগিতা করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের মাঝে বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দেবো। আর যদি কারো ডাউট লাগে সরাসরি ওনার ঠিকানা দিয়ে দিচ্ছি, হেসিয়ারা 3 নং ওয়ার্ড, বাংলাদেশ ইউনিয়ন, নাঙ্গলকোট, কুমিল্লা। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। গোবিন্দপুর রাস্তার মাথা হইয়া নসরতপুর গ্রাম দিয়ে যুক্তিখোলা বাজার হইয়া আমাদের চাউলবান্ডার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে থাকুন শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমাদের যুক্তিখোলা বাজারের কিছু দৃশ্য তুলে ধরলাম। পাশাপাশি হচ্ছে আমাদের আবুল ভাই চাউল ভান্ডারের, আর হচ্ছে 2 মাইনের দিন একসাথে, তাও আমাদের গ্রামের চাউল ভান্ডারের। আর আমাদের যুক্তিখোলা বাজার শেষ করে রওনা দিলাম আমাদের গ্রামের অপরূপ দৃশ্যগুলা তুলে ধরে শেষ গন্তব্য পর্যন্ত দেখবেন আশা করি ইনশাআল্লাহ। চাউল ভান্ডার ঢোকার প্রায় শেষ অবধি চলে আসছি। চাউল ভান্ডার অলরেডি ঢুকে গেছি আমরা। হচ্ছে চাউল ভান্ডার পূর্বপাড়া, এখানে কৃষি বিভাগ থেকে আসা হয়তো কেউ দিক নির্দেশনা দিচ্ছে। ওখানে আমাদের গ্রামের কিছু মানুষ বসে আছে শিখার জন্য কিভাবে কৃষিকাজ করবে। পাশাপাশি চাউল ভান্ডার পশ্চিম পাড়া আমি অলরেডি ঢুকে গেছি। অবশেষে আমি আমাদের চাউল ভান্ডার বটতলা বাজারে আসি, পৌঁছে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ইনশাআল্লাহ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।